ডেভেলপমেন্ট পর্ষদের আমি মন্ত্রী আছি। ঘটনা হচ্ছে সুন্দরবনকে ডেভেলপমেন্ট করার জন্য বিগত দিন সরকার কী করছে বলে জানি। বর্তমান সরকার চিন্তাভাবনাকে করেছেন বলে 600 কোটি থেকে 1280 কোটি পৌঁছেছে বাজেট। তাহলে সেটা ম্যানগ্রোভ কী করেছিল গত দিনের সরকাররা, আমরা ওই যাবো না। আগামী দিনে আমরা কী করবো, প্রতি নদী বাউন্ডারি যাতে ভাঙন না হতে পারে, যে গাছগুলো লাগালে, ম্যানগ্রোভগুলো লাগালে নদী বাউন্ডারি রক্ষা করতে পারে তার পরিকল্পনা হচ্ছে। এবং যে বাউন্ডারি বর্ষার সময় বা কালে বেশি নদী ভাঙনগুলো হয়, কিছু জায়গা আমরা বলে দিয়েছি 150 মিটার পর্যন্ত, আমরা 150 কিলোমিটার পর্যন্ত আমরা কংক্রিটের বাঁধ করবো, সেটা চিহ্নিত করবো। যেগুলো বন্যা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো করবো, অলরেডি বাজারে উল্লেখ করবো। আর ম্যানগ্রোভ যে সুন্দরভাবে আমরা বিভিন্ন জায়গায় স্পটে লাগাবো, সেগুলো আমাদের উল্লেখ করা হয়েছে এবং আগামী দিনে আমরা জানতে পারবেন কোথায় কোথায় হচ্ছে। ফিশারি থাকার জন্য ম্যানগ্রোভগুলো নষ্ট করে দিয়েছে। তখনকার সিচুয়েশন আলাদা ছিল, বর্তমান সিচুয়েশন ওটা হতে দেবো না। বাবুরঘাট থেকে সুন্দরবনে একটা শীতকালীন একটা ট্যুরিজম আছে, সুন্দরবনে সরাসরি লঞ্চযোগে। বজবজ বা মহেশতলা বা এই অঞ্চল থেকে, পূজালি থেকে এরকম ধরনের কোনো পরিকল্পনা নিচ্ছেন কি বা এরকম? আমাদের পরিকল্পনা আছে, যেগুলো পেশেন্ট আসছে অসুবিধা হয়, জলপথে যদি যারা আমাদের অ্যাম্বুলেন্স আছে, ওয়াটার অ্যাম্বুলেন্স করা যায় কিনা সেই চিন্তাভাবনা আমাদের সরকার চিন্তাভাবনা করেছে এবং আগামী দিনে বাজেটে রাখা আছে।